খেয়ে নিয়ে গেলাম। এ নবীর আশিক উম্মতের দল ও পর্দার আড়ালের মা বলেলা, এই ঘরে একদিন লাল শাড়ি পইরা ঢুকছ, সাদা শাড়ি পরে বের করে দেওয়া হবে। ওই তোমার সুখে যে তোমার গয়না থেকে যাবে মা। ও মা, তোমার কত কাপড়, তোমার ঘরে কত ফার্নিচারের অভাব নাই। চিল্লা চিল্লা কানবা, কেউ শুনবে না, কেউ শুনবে না গো মা। এ মা, তোমার মরণের কি চিন্তা নাই? তুমি কেমনে গুনাহ করো, কেমনে সারা তুমি মোবাইলের গুনাহ নিয়ে ব্যস্ত হয়ে যাও, কেমনে স্বামীর সাথে বেয়াদবি করো, গুনাহ করো মা, কেমনে বেপরদায় চলো মা। জানো নি নবীর প্রথম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই নবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নিজে যাকে সালাম জানাইছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে সালাম জানাইছে। ওই খাদিজার মরণের কেমন ভয়। নবী একদিন জোহরের নামাজ পড়ে বাসায় গেল, দেখে খাদিজার কান্নার আওয়াজ শোনা যায়। নবী যায়, খাদিজা কেন কান্না করে? খাদিজা কয়, নবী আমার শরীরটা বেশি ভালো লাগে না, আমি মনে হয় আর বাঁচবো না গো নবী। এবার নবী খাদিজার কপালে হাত দিয়া দেখে খাদিজার শরীরে জ্বর চলে আসছে, জ্বর। এবার নবী কয়, খাদিজা কান্না বন্ধ করেন। খাদিজা কান্না বন্ধ করে না, ডাকতে কয়, নবী গো আমি মনে হয় বাঁচবো না। নবী কয়, কেন কান্না করেন? নবী, দুইটা কারণে আমি কান্না করি নবী। এক নম্বর কারণ, এই মক্কায় চতুর্দিকে আপনার দুশ্মনের অভাব নাই গো নবী। আমি খাদিজা যদি মরিয়া যাই, আপনাকে কি দেখে শুনে রাখবে গো নবী? এই জন্য কান্না করি। যতদিন খাদিজা জীবিত ছিল বেঈমানেরা নবীর গায়ে আঘাত করতে পারে। যতদিন আবু তালিব জীবিত ছিল বেঈমানেরা নবীর গায়ে হামলা করতে পারে নাই। খাদিজা কয়, নবী গো কে দেখে শুনে রাখবে নবী? কারণ আপনার তো মা নাই, বাবাও নাই, আপনি বড় এতিম। এই জন্য কান্না করি। একটা কারণে কান্না করি গো নবী, আমার কবরের বড় ভয়। ওই কবরে আমার কি হবে, এই জন্য কান্না করি নবী। এবার নবী কই, খাদিজা কান্না বন্ধ করেন। আপনি কান্না করলে আমি নবী সহ্য করতে পারি না রে খাদিজা। এদিক দিয়া খাদিজাও কান্না করে, নবীরও কান্নার আওয়াজ। দুইজনের কান্না দেখি নবীর ছোট্ট মেয়ে কলিজার টুকরা ফাতেমাও কান্না করে। এবার নবী কয়, খাদিজা কান্না বন্ধ করে, আমি আপনার কান্না সহ্য করতে পারি না গো নবী। খাদিজা কয়, নবী আমার চারটা ওসিয়ত যদি পুরা করবেন, ওয়াদা দেন, আমি কান্না বন্ধ করো। আবার নবী কয়, খাদিজা বলেন কি ওসিয়ত পুরা করার হবে? খাদিজা কয়, নবী আপনাকে আমি জীবনে কম গোসল করাই নাই, তবে নবী আমি ইন্তেকালের পর আমার গোসল আপনি নিজের হাত দিয়া করে দিবেন। ও নবী ওয়াদা দেন, দিবেন নি? নবী কয়, খাদিজা আপনাকে ওয়াদা দিলাম, আপনার শেষ গোসলটা আমি করে দিব। এবার খাদিজা কয়, দ্বিতীয় নম্বর ওসিয়ত। নবী দ্বিতীয় নম্বর একটা দাবি, এই মক্কার কোন নতুন কাফন দ্বারা আমার কাফন দিবেন না, আপনার পুরাতন একটা জুব্বা দ্বারা আমার কাফন দিবেন নবী। নবীও কান্দে, খাদিজাও কান্না করে। এবার নবী কয়, খাদিজা আপনি মক্কার মহিলাদের ভিতরে সবচাইতে ধনী ছিলেন। এত নতুন কাপড় থাকতে, নতুন কাপড় থাকতে
আপনাকে কেন কাফন কুরআন জুব্বা দিয়ে দিব? খাদিজা কয় নবী আমার বিশ্বাস আপনার পুরান জুব্বা যদি আমার গায়ে পড়ে দেন নবী গো, ওই কবরের আযাব আমার গায়ে লাগবে না। আমার নবী কয় রাজি হয়ে গেলাম। 3 নম্বর একটা দাবি নবী, আপনি নিজে আমার লাশটা কবর হইবে। নবী কয় রাজি। 4 নম্বর আবার খাদিজা কয় নবী আমার তো বড় ভয় হয় কবরে মুনকার নাকির সুয়ালের জবাব যদি আমি আটকে যাই। ও নবী আমার জীবনের বেশি সময় মূর্তি পূজা করে কাটাইছি, ওই মুনকার নাকির সুয়ালের জবাব যদি আমি আটকায়া যাই আমার কবরে কি অবস্থা হবে গো নবী? আপনি ওয়াদা দেন আমার মুনকার নাকির সুয়ালের জবাব গুলা দিবেন নি নবী? নবী কয় খাদিজা রে আপনাকে ওয়াদা দিলাম, 4টা কাজের ওয়াদা দিলাম। খাদিজার ইন্তেকাল হয়ে গেল। নবী নিজে গোসল দিয়া নবীর পুরাতন জুব্বা দিয়া খাদিজারে কাফন ভরাইয়া জানাজা দিয়া আস্তে কবর রাইখা কাফনের কাজ সম্পূর্ণ করলেন। সাহাবীরা সব চলে গেল, কিন্তু নবী আবার খাদিজার কবরের কাছ থেকে যায়। নবী দাঁড়ায় দাঁড়ায় কান্নার আওয়াজ। নবীও যায় না, মুনকার নাকিরও আসে না। আল্লাহ কয় জিবরাইল যাও যাও আর বন্ধুরে জিজ্ঞাসা করো কেন কান্না করে। এবার জিবরাইল হাজির। নবী গো, আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেন কবরের কাছে কান্না করেন। নবী কয় ভাই জিবরাইল, আমি খাদিজারে ওয়াদা দিয়েছি মুনকার নাকিরের সুয়ালের জবাব না দিয়া এখান থেকে যাও। এখন তো মুনকার নাকির আসেও না, জবাবও দিতে পারে না। এবার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে জানা দেন, আমার বন্ধু যেদিন খাদিজার ওয়াদা দিয়েছি আমি আল্লাহ ওই দিন খাদিজার পক্ষ থেকে মুনকার নাকির জবাব দিয়া দিছি। এ নবীর আশিক উম্মতের দল, মরণের ভয় কি নাই? মরণের চিন্তা কি নাই বাবা? তবে সবাই মরে যাব, কেউ দুনিয়ায় থাকতে পারবো না। কবে মরবো জানা নাই, কোথায় গোরস্থান হবে জানা নাই। এ নবীর আশিক উম্মত, মরণটা যদি ভালো হয়, কোরআনের সাথে সম্পর্কওয়ালা মরণ হয়, মসজিদের সাথে সম্পর্কওয়ালা মরণ হয়, মাদ্রাসার সাথে সম্পর্কওয়ালা মরণ হয়, কপালটা ভালো হয়ে যাবে। আর যদি এগুলার সাথে দুশ্মনীর মরণ হয়, কপালে কোনো কষ্টের শেষ নাই। আইরে মরণে আযাব, কবরে আযাব, জাহান্নামের আগুন বড় কঠিন। দুনিয়ার আগুন হাতের আগুনে হাত পুড়ে যায়, জাহান্নামের আগুন তার থেকে 70 গুণ পাওয়ারওয়ালা। কারো যদি হাতের আঙ্গুলে লাগায় দেয় কলিজা সুদ্ধা ভুনা হয়ে যাবে। এ নবীর আশিক উম্মত, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সব মানুষগুলা জান্নাতে দিয়া সব মানুষগুলা জাহান্নামে দিয়া হিসাব নিকাশ তারাই শেষ করে ফেলবে। কিছু মানুষেরই বাছাই কইরা কইরা আমার আল্লাহ দয়া কইরা ওই একটা ময়দানের ভিতরে জমা করবে, এমন একটা রাস্তার পাশে বসাবে যে রাস্তা দিয়ে আলেমেরা হাফেজেরা জান্নাতে যাবে। এবার আল্লাহ ইশারা দিবেন, দেখো একটা লোক জান্নাতে রওনা করবে, আগে সব জান্নাতে রওনা করবে। আল্লাহ বলবে দেখ এই হুজুরের চিরনি, তাকিয়া বলবে হুজুর আপনি না আমাদের মাদ্রাসায় পড়েছেন, এই হত্তের বিটা মাদ্রাসায় পড়িয়া কত ছেলেরা বড় বড় আলেম হয়ে গেল, কত হাফেজ হয়ে গেল, ঠিক কিনা বলেন? বলবে হুজুর আপনি কি চিনেন না? বলে আমি না
মাসে চাউল দিতাম, ডাইল দিতাম, টাকা পয়সা দিতাম, মাঝে মাঝে খোঁজ খবর নিতাম। আমি আপনার লজিন হল, আপনাকে চিনেন না, আল্লাহ চিনে দিবেন। এবার বলবো হুজুর আমি অল্প নেকির জন্য বিপদে পড়ে গেছি, আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহ কিয়ামতের দিন তিন ব্যক্তিকে সুপারিশের পাওয়ার দিবে। এক নম্বরে আম্বিয়া, দুই নম্বরে শুহাদা, তিন নম্বরে উলামা। উলামায়ে কেরাম সুপারিশ করবে, আল্লাহ ওই সুপারিশের কারণে ওই বান্দাকে জান্নাত দান করে দিবে। এ নবীর আশিক উম্মত, এমন একটা উসিলা কারা কারা বানাইতেছে, হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। আমি আপনাদের কাছে জানতে চাই, বয়ানের মাঝখানে এই মাদ্রাসা হওয়াতে আপনারা খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি না বেজার? কারা কারা খুশি? কেউ যাবেন না মুনাজাত না দিয়া, একটা লোক যাবেন না, যাইলে কষ্ট পাবো। মুসাফির মানুষ, অসুস্থ মানুষ, কষ্ট হইতেছে আলোচনা করতে, তারপরেও আপনাদের ভালোবাসা মুহাব্বত, এই জন্য কষ্ট করেও বয়ান করতেছি। একটা লোক গেলে আমি কষ্ট পাবো, আমি মুসাফির মানুষ, দোয়া করলেও কবুল হবে, বড় দোয়া দিব, কষ্ট দিলে কি হবে? কবুল হবে না। মুসাফির, মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল হয়। তিন ব্যক্তির দোয়া, কয় ব্যক্তি? মুসাফির, মা, বাবা, মাজলুম, এই তিন ব্যক্তির দোয়া কি কবুল হয়? সরাসরি আল্লাহর মাঝে। আর এই তিন ব্যক্তির দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আপনারা এই এলাকার মানুষ গত বছর যেই দৃষ্টান্ত স্থাপন করেছেন এই মাদ্রাসার জন্য, আপনারা এত দানশীল, এটা আমি কোনোদিনই জানতাম না। আমি কোনোদিন কোনো মাদ্রাসার কালেকশন করি না, প্রোগ্রাম রাখি না, বললেও রাখি না। গত বছর আসার পরে আগে বলে না, বলছে হুজুর আমাদের এই মাদ্রাসার এই হালত, কষ্ট করে গেছি, চিল্লে গেছি, উপকার হয়েছে না? আমার সব হয় নাই, আপনাদের হয়েছে, আমার হয়েছে। এখন মাদ্রাসার একটা অজুখানা করা লাগবে। কি লাগবে? বাথরুম, অজুখানা, গোসলখানা, এগুলা করা লাগবে। বাথরুম করা লাগবে, পেশাবখানা করা লাগবে। 2.5 লক্ষ টাকার মতো দরকার। কত লাখ টাকা? কথা কয় না। এখানে আমরা যদি 250 মানুষে 1000 করে দিই, কত হবে? 2.5 লক্ষ। এখান থেকে 50,000 লইলাম আমাদের বিশেষ অতিথির কাছে, কত হাজার লাগবে? আর কয় লাখ? 2 লক্ষ টাকা লাগবে। ইনশাল্লাহ হয়ে যাবে। এই ময়দান থেকে একটা মানুষ দেখতে চাই আমি।